এটা সেই ডেজি কমলা, আর এর জন্য একটা পেয়ে নিলাম লাল কিন্ন কমলার আরো একটা ভেরিয়েন্ট, এটা হচ্ছে গিয়ে সিডলেস কিন্ন। বীজ নেই বললেই চলে, তার কারণ বললেই চলে, আর প্রচুর রসালো। এবার ভাইরাল পাতি লেবু, এটা হচ্ছে সেই পাকিস্তানি পাতি। ফলন শুধু দেখুন, অন্য পাতি লেবু থেকে এর রস বেশি। আমার কিন্তু ইজিলি রসটা বার হয়ে যায়, ইজিলি 20 ml লেবু। এরকম একটা ছোট পাতি লেবুতে যদি 20 ml এইভাবে রস পাওয়া যায়, কোনোটা ফল আছে। আমরা একটা একটু দেখি, যে ওটা দেখছি সুন্দর কালার আসছে, এগুলো কিন্তু এখনো কালার আসেনি, একটাই যে রেডি অবস্থায় আমরা খেয়ে দিই। আর কোয়াগুলো কিন্তু অনেকটা মোটা মোটা সাইজ আছে, স্বাদটা দারুণ। ফ্রিমনটা দুবার থেকে তিনবার দেখা যাচ্ছে, কিন্তু আফরারে কিন্তু আমরা এখনো দেখিনি, কিন্তু অনেকেই কমেন্ট করছে যে তারা দেখছে, কি কারণ জানি না। কাটার ভ্যালেন্সিয়া সাইজ আছে, হ্যাঁ খুব সফট। আর একটা জিনিস দেখছি হালকা টক আছে, হ্যাঁ দার্জিলিং জায়ান্ট। তুলে নি, খোসা সম্পূর্ণ ছাড়িয়ে যাবে একদম। ওয়েট মোটামুটি ভালোই আছে, যাচ্ছে। আর এমন একটা ব্যাপার, কোয়াগুলো কিভাবে একা একা খুলে যাচ্ছে দেখুন বন্ধু, বড় একটা কোয়া দেখুন বন্ধুরা, সে অনুযায়ী রসে মুখ ভরে যাচ্ছে, প্রচুর রস, একটা কামড় নিয়ে মুখ ভরে যাচ্ছে। বেশ বড় সড়ো ফল। এটা হচ্ছে থাইটু কমলা। আমরা তো টেস্ট দেখিনি, শুনে কমলার একটা টক মিষ্টি ফ্লেভার আছে। বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন, আমি হাবিব, আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব। আজকে কোথায় আছি ভিডিও থাম্বেল থেকে বুঝতেই পেরেছেন, আমি আছি আজকে বৈদ্য নার্সারি। বৈদ্য নার্সারির ওনার আজহারুল দা, ভালো আছো আজহারুল দা? আমরা আজহারুল দাকে সঙ্গে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আর ভিডিও শুরুতেই আমি একটা বার্তা বন্ধুদের উদ্দেশ্য দেব, তার কারণ বৈদ্য নার্সারির এর আগে আমরা একটা আপডেট দিয়েছিলাম, বিভিন্ন ফলের টেস্ট রিভিউ ছিল, তার সাথে চারার স্টক দেখিয়েছিলাম। আর বলেছিলাম আর একটা পার্ট আসছে। আমি খুব দুঃখিত যে সেই পার্টটা আপলোড করতে পারিনি। আমি যে নতুন ফোন কিনেছিলাম, সেই ফোনটা ডিসপ্লে খারাপ হয়ে গেছে যে কোনো একটা কারণে, সেই কারণে ভিডিওগুলো আসেনি। তাতে কিন্তু বেশ কিছু ফলের রিভিউ ছিল, তার মধ্যে প্রথম যেটা বলি, গোল্ডেন হানি পামেলো টেস্ট রিভিউ ছিল, আর রেড মৌসম্বি। বৈদ্য নার্সারিতে যেটা আমরা বলেছিলাম যে একটা সাকসেসফুল, হ্যাঁ, মানে যেহেতু রেড মৌসম্বি এর আগে যত জায়গায় আমরা দেখেছি কোনো জায়গায় লাল হয়নি, কিন্তু অরিজিনাল রেড মৌসম্বি বৈদ্য নার্সারিতে আছে, তার রিভিউ দিয়েছিলাম, ভিতরে লাল হয়েছিল। আরো একটা খুব ভালো লক্ষণ আমরা দেখাবো একটু ভিডিওর আমাদের কথা বলার শেষেই, যে কয়েকবার ফুল দেখা যাচ্ছে নাকি? কয়েকবার ফুল বলা যায়, দুবার হতে পারে, এমনকি তিনবারও হতে পারে, সেটা পরবর্তীকালে যে কটা গাছ আছে সব গাছগুলোতে কয়েকবার দেখা যাচ্ছে। যাই হোক বন্ধুদের, আমি বেশি কথা বাড়াবো না, তার কারণ আমার যখন ফোন রেডি হয়ে যাবে, হয়তো ডিসেম্বরের প্রথম সপ্তাহের দিকেই হয়তো আমার ফোন সার্ভিস সেন্টার থেকে ব্যাকে আসবে, সার্ভিস সেন্টারে আছে, তখন আমার ওই ভিডিওগুলো আমি আপলোড করব। অনেকে হয়তো ভিডিওটা দেখে কমেন্ট করবেন, বলবেন হয়তো যে অনেক আগের ভিডিও দেখে বুঝতে পারবেন এতদিন পরে কেন ছাড়লো। সেই কারণে আজকে ভিডিওতে আমি সব জানিয়ে দিচ্ছি। আমরা বেশ কিছু রিভিউ আজকে দিতে পারছি না, আর আজকে নতুন করে কয়েকটা রিভিউ দেব, তার সাথে আগের দুটো একটা তোলা ভিডিও ছিল আমরা অ্যাডজাস্ট করে দেব। যাই হোক ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তার কারণ আজকে কাটার ভ্যালেন্সিয়া রিভিউ এখনো পর্যন্ত খুব একটা দেখা যায়নি। কাটার ভ্যালেন্সিয়া আমরা রিভিউ দেব, এবং তার চারা কেমন, গেট আপ কেমন, দাম রাখা হচ্ছে সেগুলোও দেখব। আর মেনলি আজকে বেশ কিছু চারাও দেখাবো। যাই হোক না কেটে পুরোটা দেখুন, চলুন আমরা ছোট্টুদাকে সাথে নিয়ে শুরু করি। রেড মৌসুম্বির আমরা কথা বলেছি, রিভিউটা এখন দিতে পারলাম না, তার কারণ সেই খারাপ ফোনেই রয়ে গেছে, কিছুদিন পরে আসবে। এখন একটা ফল আছে, আজকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই ছোট ফল আছে গাছে, এদিকে আরো ছোট, এদিকে আরো ছোট, আবার ফুল আসা শুরু হয়ে গেছে। এই যে এই গাছে দেখুন ফুল আছে, তার মানে এটা লক্ষণ দেখা যাচ্ছে যে এটা কিন্তু 12 মাসি টেন্ডেন্সি। জানি না সঠিক, হ্যাঁ এখনো সঠিক জানি না 12 মাসি হবে, তবে যে কটা গাছ আছে সবই একই লক্ষণ। এই একটা গাছ আছে, এই যে চলুন আমরা দেখি। এই গাছটাতেও, এই গাছটা একটু দেখিয়ে দাও। এই একটা গাছ আছে, এই একটা ফল, ছোট ফল। আবার এই যে এই গাছটার ফলের রিভিউটা কিন্তু আমরা দিয়েছিলাম। হ্যাঁ, এই একটা ছোট ফল আছে, আবার এই ফুলে ভর্তি হয়ে যাচ্ছে এইগুলো সব। যাই হোক, আমরা যে ফলটা একটা আছে এখনো, অনেকে হয়তো জানবে যে এখনো তো একটা আছে, রিভিউ কেন দিল না। এটা আমরা এক্ষুনি রিভিউ দেবো না, তার কারণ আমরা চাইছি শীত পড়লে নাকি লাল আরো বেশি হয়, তার কারণে দেখার জন্য কমপ্লিট রিভিউ দিতে চাই। মানে
আরো কতটা ডিপ লাল হয়, লাল হওয়ার কতদিনের রসটা থাকে, রসটা কতদিন থাকে সেটাও দেখার আছে। সেই কারণে ওটা আমরা কিছুদিন পরে দেবো। কেউ যদি দেখতে চায় আমার বৈদ্য নার্সারি ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ, ওখানে আমি আমার একটা নিজের রিভিউ দেওয়া আছে, সেটাতে দেখলে বুঝতে পারবে। যাই হোক, এর চারা কি রেডি আছে কি? হ্যাঁ, ছোট ছোট হবে চারা, খুব বড় হবে না, 400 টাকা করে দাম রেখেছি। চলো আমরা এক ঝলকে চারাও কিন্তু দেখে নেব। আর অনেক বন্ধুরা যেটা রিভিউর অপেক্ষায় ছিল, বা অনেকে অলরেডি দুটো একটা রিভিউ হয়তো দেখেছেন, কাটার ভ্যালেন্সিয়া। এটা নিয়ে বড় বড্ড লাফালাফি করছে, অনেকেই এটা নিয়ে আমি লাফালাফি এখনো চারা করছে। বেচা শুরু করি, এর কিন্তু রিভিউটা taste, দিয়ে। হ্যাঁ, আমরা যেটা ধারণা করেছিলাম ততটা তেমন টেস্ট নয়, তবে ডাইরেক্ট কেটে আমরা দেখি। বন্ধুরা, আমরা এখন পারছি যে কোনো একটা ফল পারো। পারো না? এটাই পারি। হ্যাঁ, যে কোনো এই ফলটার দাগ হচ্ছে, এটাই পারি। কাটার ভ্যালেন্সিয়া কাটার ভ্যালেন্সিয়া সাইজ কিন্তু মোটামুটি 250 প্লাস হবে। প্লাস হবে। ঠিক আছে, কাটো। হ্যাঁ, রস একদম রস রস আছে? শুকানোর কোনো না না, রস জায়গা একদম নেই। মোটামুটি চাঙ্গাই আছে, রস কোনো শুকানোর কোনো নেই। এবার এক সাইড দিয়ে কাটো, যেটা সঠিক হবে সেটাই আপনাদের আমরা জানাবো। একদম বাল্বগুলো সফট খুব। হ্যাঁ, খুব সফট। আর একটা জিনিস দেখছি, হালকা টক আছে। হ্যাঁ, ভ্যালেন্সিয়া আর- গোত্রের মধ্যে সবই হালকা টক থাকবে। মানে খুব আহামরি তা নয়, কিন্তু খুব খারাপ বলা যাবে না। খারাপ বলা যাবে না, খুব তার কারণে টকটা আছে বলে খেতে ফ্লেভার ভালো আছে, লাগছে, এর মধ্যে একটা flavor আছে। ফ্লেভার আছে হুম। সুন্দর। যাই এই হোক, বাল্বগুলো খুব সফট, মিলিয়ে যাচ্ছে আর কি। অনেকে বলছে যে খুব মিষ্টি, এটা কিন্তু আমি না মনে না করি না, পুরো মিথ্যা কথা। কারণ ভ্যালেন্সিয়া গোত্রীয় ভ্যালেন্সিয়ার এই ভ্যারাইটিটা অন্তত, মানে কাটা ভ্যালেন্সিয়া ফুল মিষ্টি নয়, তার কারণ একটু টক থাকবে, টক মিষ্টি ফ্লেভারে। টক মিষ্টি ফ্লেভারে। সঙ্গে আমার একদম ক্লোজ ফ্রেন্ড বাপি, তাকে নিয়ে নিলাম। খেয়ে দেখো বাপি, কি মনে হয়। খুব সুন্দরই টেস্ট। একেবারে যদি বেশি কেমন? মিষ্টি হতো তো ভালো লাগতো না, কিন্তু এই হালকা টকের জন্য বেশি ভালো লাগছে। মানে পুরোপুরি মিষ্টি নয়, হালকা টক আছে বলে ভালো হালকা লাগছে। টক আছে বলে বেশি ভালো লাগছে। কিন্তু এটা আবার অনেকেই বলে বেড়াচ্ছে খুব মিষ্টি। না, আহামরি মিষ্টি না। আহামরি মিষ্টি নয়। খুব মিষ্টি হলে সেটা হ্যাঁ। কাটার ভ্যালেন্সিয়া না হবে না না, না না, হবে খুব না, মিষ্টি হলে সেটা কাটা ভ্যালেন্সিয়া নয়। হবে না। হ্যাঁ, খেতে ভালো লাগছে, মানে খাওয়া যাবে, একটা ছাড়া দুটো তিনটে খাওয়া যাবে। খাওয়া যাবে। যাই হোক, কাটার ভ্যালেন্সিয়া আমি বলবো করতে পারে, অসুবিধা নেই, নাকি হ্যাঁ। রিল্যাক্সে করতে পারে। কারণ রসটা শুকাচ্ছে না। চারা কি দাম রাখা হয়েছে? এর চারা আমি দেখাচ্ছি, চারা মোটামুটি 350 টাকা আছে, আর 200 টাকা আছে। 200 টাকা। 350 টাকা আর বড় একটা চারা। জিনিস, চারা কিন্তু আপনারা- সীমিত স্টক, হয়তো খুব বেশি হলে 100 কি 150 চারা আছে আমার আপনারা কাছে। সবাই জানেন যে মেনলি বৈদ্য নার্সারি, অনেকেই বিশ্বাস করে যে অরিজিনাল গাছ পেতে হলে কিন্তু বৈদ্য নার্সারি আসতে হবে। তার কারণ আমি কিন্তু এতদিন যাবত কাটার ভ্যালেন্সিয়া বিক্রি করিনি, আমি হ্যাঁ। দেখেছি, রিভিউ করেছি, আর তারপরে সবথেকে মেন কথা হচ্ছে কি, প্রতিটা গাছ আগে নিজে মাদার প্ল্যান্ট করে, গাছে ফল ফলানো দেখিয়ে তার রিভিউ হয়। অনেক কিছু গাছ হ্যাঁ। আছে অনেক জায়গায় ভালো হচ্ছে, কিন্তু আমাদের এখানে এসে সেটা ভালো হয় না, রস শুকিয়ে যায়। সেই জন্য এখানে আর এনে কোনো আগে বন্ধুরা টেস্ট যদি করতে হবে, এই তারপরে। নার্সারি ঘুরতে আসে, এই যে ফল একটু ঘুরিয়ে দেখিয়ে দাও কিভাবে ধরে আছে, বন্ধুরা এই সুন্দর আনন্দটা উপভোগ করতে পারবে, সুন্দর একটা দৃশ্য দেখতে পারবে, আর তার সাথে এই নার্সারি ঘুরে চারা কালেক্ট করে নিয়ে যেতে পারবে। আর এই বৈদ্য নার্সারির এত সুন্দর মুহূর্ত যদি আপনারা উপভোগ করতে চান, অবশ্যই আসুন বৈদ্য নার্সারিতে। আজল দা, একদম শুরুতেই আমাদের বন্ধুদের কিভাবে এই নার্সারিতে আসবে সে কেউ অ্যাড্রেসটা যদি কে বলে কলকাতার দিক থেকে আসতে চায়, তাহলে শিয়ালদায় আসবে, শিয়ালদায় এসে বনগা লোকাল ধরবে, হুম। ধরে মসলন্দপুর স্টেশনে নামবে, ওখান থেকে অটো পাওয়া যায় রানীহাটি চাকলার। আমার জায়গাটার নাম রানীহাটি, দক্ষিণ পাড়া। অটোতে উঠে বলবে বৈদ্য নার্সারিতে নামবো, এখানে নামিয়ে দেবে আমার বাড়ির সামনে। আর এখনো তো কমলার সিজন বাকি হ্যাঁ, এখনো আছে, ডিসেম্বরের 15 কিছুদিন তারিখের পর পরে। থেকে হ্যাঁ, কমলার ভ্যারাইটি রিভিউ আমরা আসতেই একটা থাকবে। পড়েছে একটা, যেটা নাগপুরের সিলেকশন ভ্যারাইটি, সেটা আমরা আর কাটবো। কোনো বন্ধুরা এই আজকে সময় আমি যদি পেয়েছি। নিতে আসে চারা বা কমলার সেই সিজনে, হ্যাঁ, সেই সময় কোনো বন্ধুরা চাইলে তাদের রিভিউ করতে পারবে না? অবশ্যই টেস্ট সবারই করাচ্ছি, এবার আর কাউকে বাদ দিচ্ছি না, কারণ পর্যাপ্ত পরিমাণে হয়েছে। হুম। এবার আহামরি যে গাছগুলো যদি এখন বলে আমার রেড মালটা কি ব্লাড যেগুলো মুসুম্বি, থাকবে বন্ধুরা হ্যাঁ, আসলে খেতে ওটা তো পারবে। দিতে পারবো না, যেগুলো পর্যাপ্ত। ফোন নম্বরটা বলে দাও। 9083148217। আর অনলাইন কি করা হচ্ছে? অনলাইন অ্যাভেলেবেল। আর অনলাইনের একটু ব্যাপার আমাদের বন্ধুদের বলো, যে অনলাইনের সিস্টেম
চারার যা দাম সেটা একই থাকে না? চারার যা দাম একই থাকে, শুধু এক্সট্রা ডেলিভারি চার্জ। প্যাকিং চার্জ আলাদা না নেওয়া হয়? না, প্যাকিং ডেলিভারি, প্যাকিং চার্জ ডেলিভারি চার্জ সহ আমাদের 80 টাকা কেজি নেওয়া হয়। 80 টাকা কেজি, হ্যাঁ, একসাথে ওটা একসঙ্গে, adjust করে হ্যাঁ। নেওয়া হয়। অ্যাডজাস্ট এরপর করে। আমরা চলুন অনেকের আকাঙ্ক্ষিত দার্জিলিং Giant। জায়ান্ট। অ্যাকচুয়ালি জায়ান্ট নামকরণ করা, একটু বড় সাইজ বড় হয়, তাই সাইজ হয় বলে। খুব ভালো ফলনও দেখছি। আর এই গাছটায় বেশ ভিতরে আরো কিছু ফলন আছে, একটু দেখিয়ে গাছটা দাও এই দিক টপটা দিয়ে। চেঞ্জ করতে হবে, অনেক ছোট ভিতরে অনেক টবে আছে ফলন বলে আছে। ফলন ছোট হয়ে অনেক গেছে। ফলন আছে। এরপর আমরা এটা একটা তোলা যাক, তুলে নিই। খোসা সম্পূর্ণ ছাড়িয়ে যাবে একদম। ওয়েট মোটামুটি ভালোই আছে, আর সাইজটা একদম অসাধারণ একটা সাইজ। যাই হোক, আমরা ছাড়িয়ে নিই নাকি? খোলাটা কিভাবে ছাড়িয়ে যাচ্ছে দেখুন। কালারটা ভিতরে সেটা দেখো, খোলা একদম ছাড়ানো তো পরে। সুন্দর কালার, খুব ভালো সুন্দর কালার। ইজি খোলা ছাড়িয়ে যাচ্ছে। আর এমন একটা ব্যাপার, কোয়াগুলো কিভাবে একা একা খুলে যাচ্ছে দেখুন বন্ধুরা। এর মধ্যে কিন্তু বীজের পরিমাণ খুব কম, হয়তো দুটো একটা পাওয়া যায় এতটা বীজের মধ্যে, একটা একটা কোয়া সাইজ। কোয়াগুলো বেশ মোটা মোটা টাইপ একদম। আমরা একটু খেয়ে দেখি। আমি শুধু একটু কাটতে গিয়ে আমার চোখে মুখে চলে আসলো, এত রস। এই যে কোনো শুকানোর কোনো সমস্যা নেই। পুরো রসে টয়টুম্বর। আমি খেতে গিয়ে এমনকি আমার চোখে গেছে, পুরো রসে টয়টুম্বর। সুন্দর, মানে অরেঞ্জ ফ্লেভার। মানে আমরা বাজার থেকে যে ধরনের কমলা কিনে খাই, অনেকটা একটু বেশি টক থাকে না, এটা কিন্তু এটা বেশি কিন্তু টক না, টক নেই, সামান্য একটা টক। সামান্য এই টকটা বলা যায় না, থাকবেই না, এই এটা- এখনো পাকুক। এটা এটা টক বলাই যায় না। অনেক বড় একটা কোয়া দেখুন বন্ধুরা, সুন্দর একটা কোয়া। প্রতিটা কোয়ার সাইজ এরকম বড় বড়, একটা যেহেতু- একটা কোয়ার সাইজ। এই যে যেহেতু আমার সাথে আমার ক্লোজ ফ্রেন্ড আছে, তাকে দিয়ে আমি না যদি রিভিউ দেই ভালো লাগবে না, সুতরাং তার মুখে আমরা শুনে নেব। খেয়ে দেখো। বাজার থেকে তো আমরা কমলা লেবু কিনে খাই, সে অনুযায়ী সুন্দর taste আর রসে মুখ ভরে যাচ্ছে। প্রচুর রস। একটা কামড় নিয়ে মুখ ভরে যাচ্ছে। আচ্ছা, দার্জিলিং এর কটা ভ্যারাইটি তোমার কাছে আমার আছে? কাছে একটাই, এইটাই। জায়ান্ট, হ্যাঁ, আর একটা আছে মিনি আর- ভ্যারাইটি, অনেক দিন পরে আচ্ছা, আজকে আমি সংগ্রহ করতে পেরেছি। এর পরবর্তীতে রস শুকানোর কোনো না না, কোনো প্রমোদ দেখিনি। কতদিন পর্যন্ত এই মোটামুটি ফলটা রাখা যায়? ডিসেম্বরের 15 তারিখের পর থেকে তুলে খেয়ে নেওয়া উচিত, কারণ গাছে তো ফুল আসবে, তার হুম, একটা ইয়ে দিতে হবে, টাইম দিতে টাইম হবে তো, দিতে হ্যাঁ, হবে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখন থেকে খাওয়া যাচ্ছে তো, এখন তুলে ইজি একদম। যত আমার হাতে তাড়াতাড়ি তোলা যায়, একটা ফল কিন্তু কতগুলো কোয়া আমরা আছে। তুলি না, অনেকে কাস্টমার এসে দেখে ফলটা কেমন হয় দেখতে, আর তার জন্য তোলা হয় না। চারা কেমন কারণ দাম এই রাখা আছে? গাছগুলোতে আগামী বছর আর ফল হবে না, কিন্তু এখন তুলে নিলে ফল চলে আসবে। এর চারা কেমন দাম 100 রাখা টাকা আছে? 200 টাকা, 100 দুই রকম টাকা, চারা 200 আছে। টাকা। হ্যাঁ, মানে কেমন সাইজ? 100 টাকা ছোট প্যাকেটে আছে, আমি চারাটা দেখিয়ে দিচ্ছি। অবশ্যই, এটা সেই অবশ্যই। রেড মুসুম্বির চারা। একটা তুলবো, হুম হুম হুম। একটা তুলি। চারা কিন্তু ছোট হবে, খুব বড় হবে না। এটা কিন্তু যেহেতু ভ্যারাইটি সাকসেসফুল দেখার পর পরে থেকেই বাঁধা, হ্যাঁ। সিদ্ধান্ত হয়েছে চারা বানানো, একদম নতুন চারা। তবে চারার কোয়ালিটি ভালো, তার কারণে একটু ঘুরিয়ে দেখিয়ে দাও। অল্প চারা আছে, খুব বেশি চাই, হ্যাঁ। এইগুলো সব না কিন্তু, খালি এই কটা। কয়েকটা, হ্যাঁ, এই এই এখানে 100, কিছু 100 হ্যাঁ। মতন আছে। চারা গেট আপ ভালো। এবার বলো কি দাম রাখা 400 হয়েছে? টাকা করে এই চারাটা। 400 টাকা হুম। করে। যাই হোক, এটা টেন্ডেন্সি আমরা দেখলাম যে আর দুবার আপনার- তিনবার হওয়ার টেন্ডেন্সি আছে, কালেকশন করতে পারেন। রেড মৌসম্বি, দার্জিলিং জায়ান্টের ছোট চারাগুলো এরকম হয়। ছোট বলতে যেটা দেখিয়েছিলাম দার্জিলিং জায়ান্ট, একটু ছোট চারা। এগুলো কত দাম বললে? 100 টাকা 100 টাকা করে। আর এর কি বড় চারা এর পাওয়া থেকে যায়? বড় এই এরকম প্যাকেটে চারা হবে, এগুলো দার্জিলিং জায়ান্ট না, এরকম আর কি হবে, এগুলো 200 টাকা করে। 200 টাকা। হুম। ঠিক আছে, রাখো। আর 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 যেটা আমরা দেখালাম কাটার ভ্যালেন্সিয়া, এই যে বেশ বড় বড় সাইজ। যদি কেউ ব্রাঞ্চ ওয়ালা গাছ চায় সেগুলো পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। এর মধ্যে আছে, সবটা তো সমান না। চারা অনেকদিন আগেই করা হয়েছে, এতদিন রিভিউ বিক্রি পাইনি করা বলে হয়নি। আমি বিক্রি করিনি। যেহেতু এর আগে রিভিউ সেমন দেখা যায়নি, আমি কয়েকটা রিভিউ পাইনি তুলছি। বলতে আমি লোকে রিভিউ থেকে দাদা চারা বিক্রি করি না, আমার কাছে রিভিউ হবে তারপরে চারা বিক্রি হবে। যতদিন নিজস্ব মাদার প্ল্যান্টের ফল না খেয়ে টেস্ট দেখানো হবে বৈদ্য নার্সারি, ততদিন এইগুলো চারা বিক্রি 350 করে না। টাকা করে, আর এই ছোট চারা আছে এগুলো 200 টাকা, এই সাইজ। মানে একদম এই সাইজ চারা হবে 200 টাকা। হ্যাঁ, আর বড় সাইজ যে সবগুলো স্টক অনেক দেখছেন, এগুলো অনেক হুম। আছে মোটামুটি ব্রাঞ্চ ওয়ালা। না অনেক হবে না, এটা প্যাকেট বড় হ্যাঁ, বলে এরকম দেখাচ্ছে, তবুও- খুব বেশি হলে 150 চারা আছে কিছু কিছু গাছ দেখা, এটা কত সুন্দর গাছ, আমার। গাছে ফুল চলে এসছে এগুলো। সুন্দর গাছ। কিছু কিছু গাছে ফুল এসছে,
350 টাকা করে, তাই তো? হ্যাঁ 350 টাকা করে। জানতে চাই বা থাই টু কমলা টেস্ট এর আগে কিন্তু কেউ দেখেনি। আর এই গাছটা বলা যায়, বেশি কিন্তু হ্যাঁ, বাড়ে কম বলে। হ্যাঁ, এই গাছটা কিন্তু একটা ছোট্ট টাইপ গাছ, তেমন ডালপালা ছাড়িনি, ডালপালা এমনি বেশ একটু কম অনেকগুলো বাড়ে। ফল আছে। আমরা এটা পেরেই নিচ্ছি, একটু বন্ধুদের দেখাই। বেশ বড় সড়ো ফল। এটা হচ্ছে থাই টু কমলা। আমরা ইজি খুলে যায়। একদম খোলা ইজি ছেড়ে যাচ্ছে। অনেকে সি- রিভিউ চাচ্ছে, আমাকে হ্যাঁ, বলছিল হ্যাঁ, রিভিউ দাও রিভিউ দাও। অনেকে দেখেনি, শুনেছি খেতে ভালো। এখন আমরা তো টেস্ট দেখিনি, শুনে শোনা কথা তো অনেক শুনি। ভিতরে কালারটা অসাধারণ কালার, এটা রস শুকায় না, আর রস খুব একটা শুকায় না। দানা নেই যেটা দেখে পাচ্ছে, দানা শুকায় না। কম আছে। হ্যাঁ, দেখি প্রথম খাচ্ছি আজকে। কোয়াগুলো বেশ মোটা মোটা কোয়া আছে। দার্জিলিং এর মতো অত মিষ্টি নয়, একটু টক আছে এর মধ্যে। একটু টক বেশি লাগছে। দার্জিলিং দার্জিলিং এর তুলনায়। দার্জিলিং জায়েন্ট যেমন আমরা টকটা সামান্য পেয়েছি, ওটা থাকবে না, এটাও আমার মনে হচ্ছে ম্যাচুরিটির সময় হয়তো একটু কমে যাবে। কিন্তু তবু অতটা কমবে না। একটু অতটা কমবে না, তো কমলেও এটা কমলার যেরকম টক থাকে সেরকমই থাকবে। কমলার একটা টক মিষ্টি ফ্লেভার আছে, একটু টক একটু বেশি লাগছে, একটু বেশি লাগবে। কিন্তু খাওয়া যাচ্ছে। আমরা খারাপ বলতে পারবো না, না খারাপ টেস্ট না। যথেষ্ট বাজার ভালো। থেকে যেমন কিনে খাওয়া হচ্ছে একদম এখন তেমন। বর্তমানে তেমনই লাগবে, বাজারের same, এখন বর্তমানে যেরকম টেস্ট আমরা পাচ্ছি ঠিক তেমনই। same। যাই হোক, এর চারা আছে তো? চারা ছোট চারা, এই গাছ তো এমনি বাড়ে না, ছোট এই 1 থেকে 1.5 ফুটের মধ্যে থাকবে। কত ছোট দাম? প্যাকেটে 100 টাকা করে দাম। 100 টাকা। দেখতে পাচ্ছেন সুন্দর সাইজ, আর গাছের চেহারা অনুযায়ী ফলন যথেষ্ট ভালো। এখন আমরা যে ফলটা দেখছি কিন্ন কমলার আরো একটা ভেরিয়েন্ট, এটা হচ্ছে গিয়ে সিডলেস কিন্ন। অনেকে- সিডলেস কিনুন না, হ্যাঁ সিডলেস এটা হ্যাঁ। হচ্ছে। এখন কতটা সিডলেস আমরা পেরে এটা কেটে দেখবো। এটা পাও কিন্ন 1 বলছে, তাই এই তো? তো এখনো ট্যাগ আছে, একটু- একটু পচে খেতে ট্যাগ গুলো। ফলনটা একটা থোকা এখানে আছে, আরো ছিল কি গাছে? আরো ছিল, এগুলো পড়া হয়ে গেছে। পারা হয়ে গেছে। একটা আমরা পারি, এটাই পারি নাকি, একটু বড় টাইপের আছে, এটাই পারি। সাইজ তুলনামূলক এর থেকে আরো অনেক বড় দেখেছি। কাটা হোক। কাটা হোক, হুম। মিডিল দিয়ে কাটবো। হ্যাঁ, একটু সিডটা দেখানোর দরকার আছে, যে সিড অ্যাকচুয়ালি সিডলেস বলছে, সিড হচ্ছে কিনা সেটা দেখার আছে। সিড নেই। একটু দেখাও। কাটার সাথে সাথে একদম জুস দেখতে পাচ্ছেন প্রচুর, একদম হাতে গড়িয়ে পড়ছে। বীজ নেই বললেই চলে, তার কারণ এখানে সামান্য একটা আমি বীজ দেখতে পাচ্ছি, দেখি তাও বের একদম করি বীজটা। ছোট্ট। এটা ছোট্ট একটা বীজ। এটা এই যে দেখাও হাত দিয়ে। বীজটা আমি একটু হাত দিয়ে দেখাই, একটা ছোট্ট বীজ, নেই বললেই চলে, আর প্রচুর রসালো। এবার একটু কাটো দেখি। কাটতে হবে না, খুলে খোলা ছাড়াবো? হ্যাঁ খোলা উঠে যাবে। হুম। খোলাটাও খুব ভালোভাবেই ছাড়িয়ে যাবে, অসুবিধা নেই। রস একদম খুব ভালো লাগছে ছাড়াতে আমার, জুসি একটা ভ্যারাইটি। নাও খেয়ে দেখো। 10 TSS আসছে এগুলোর এখনো আপাতত। দেখাবো আমি এটা আনছি। কিন্ন যেমন লাগে, হালকা টকের ভিতরে মিষ্টতা, দাঁড়াও। যারে বলে ব্যালেন্স ফ্লেভার, খুব সুন্দর। একদম কিন্ন টাইপেরই টেস্ট, তবে সিডলেস। এটাই ভালো লাগছে যে একদম সিড ছাড়াই একটা আধা সিড হচ্ছে। আপনারা এই পাও কিন্ন 1 কালেকশন করতে পারেন। আমরা টিএসএস দিয়ে দেখছি 10 এসে, একটু দেখিয়ে দাও। ভ্যারাইটিটা কি ভ্যারাইটি দেখছি? এটা সেই মিশরীয় মালটা, মিশরীয় মালটা। আমার নার্সারি সব থেকে সেরা মালটা। মিশরীয় হ্যাঁ ইয়েলো মালটা। হ্যাঁ, যাকে এটাই পাচ্ছি। হ্যাঁ। যাক, নাও এটা কেটে দেখি আমরা। আমি তো সবাইকে বলি মিষ্টতায় ফলনে একদম উপযুক্ত একটা বাণিজ্যিক জাত, এর কিছু বলা লাগবে না, বলা লাগবে না, এ সম্বন্ধে। প্রচুর রসালো। টেস্ট করো। এর মিষ্টতা আর নতুন করে কি বলবো, অসাধারণ মিষ্টি। এতক্ষণ যে কটা মালটা খেলাম সব থেকে বেশি মিষ্টি লাগলো আমার, একদম সত্যি। তোমার কি মন্তব্য? আমি আমার কিছু বলার নেই, জানে কাস্টমার আমার মিশরীয় কেমন মিষ্টি। মিশরীয় একদম বেটার। ক্যামেরার আড়ালে আমাদের অনিন্দ আছে, অনিন্দ রিভিউ আমি সবার সামনে দেখাবো। না অনিন্দ, মিশরীয় সব থেকে মিষ্টি।
এর আগে যেগুলো খেলাম তার থেকে মিষ্টি। সব থেকে মিষ্টি, এমনকি ইন্ডিয়ান সিকির সমতুল্য বলা যায়। ইন্ডিয়ান চিকি যেমন একটু কড়া মিষ্টি, ঠিক তেমন কড়া মিষ্টি। সাইজে বড়, রসও বেশি। প্রচুর রস, একটু দেখিয়ে দাও। প্রচুর রস, মানে কোনো রস শুকোনোর প্রবণতা নেই। কোনো মোটামুটি কতদিন পর্যন্ত গাছে রাখা যাবে? জানুয়ারি পর্যন্ত রাখা যায়, কিন্তু রাখাটা উচিত না, রাখলে পরের বছরের ফল হয় না। সেই আচ্ছা, এবার বলে এর চারার কি দাম রাখা হয়েছে? এর চারা 80 টাকা করে রাখা 80 টাকা। মোটামুটি হাইট কেমন হবে? ওই ছোট হাইটের আর বড় চারা আছে, ওগুলো 150 টাকা। ওকে, একদম আমি গাছের ভিতরেই বসে আছি। এই যে গাছটা আপনারা দেখছেন, এটা সেই ডেজি কমলা। আর এর পাতাগুলো দেখে আপনারা বুঝতেই পারছেন। একটু পাতাটা ক্লোজলি এসে দেখাও আরাফাত ভাই। একদম একা বেঁকা টাইপ পাতা, মরা মরা দেখে টাইপের। মনে হবে যে গাছে কোনো রোগ লেগেছে। এমন ঢেউ খেলানো বেঁকা পাতা, প্রতিটা পাতা এরকম বেঁকা টাইপ। আর ফলের কালার অসাধারণ আসছে, এখনো কিন্তু কালার আসবে পুরো। আমরা অন্য কমলা লেবু যেমন অরেঞ্জ কালার দেখি, এই সাইডে একটু এসছে, এরকম হয়ে যাবে একদম অরেঞ্জ কালার। দেখুন আমি একটা পারি, হ্যাঁ। যেহেতু এখানে একটা বোটায় 3টে আছে, এই জন্য একটা পেয়ে নিলাম। কালার কিন্তু কিছু দেখেননি, এটাই আরো সুন্দর কালার। এই ফলটা একটু দেখিয়ে দাও, সুন্দর কালার। আমি ছোট্টুদাকে বলবো ওটা একটু কাটতে। এরও বিচি কেমন আছে দেখা যাক, মিলিতে কাটো নাকি। চলো ধরো, একটু ছাড়িয়ে নিলাম, তারপরে মিডিল দিয়ে হ্যাঁ। একটু মনে হচ্ছে রস রস কম কমেছে। লাগছে। এবার প্রথম হয়েছে, কারণ বলা যাবে না। যতদিন 3বার না হবে ততদিন কারণ বলা যাবে না। প্রথম বছরে একটু রস কমে যে কোনো লেবুতে, তাহলে পুরোপুরি কমেনি। কিন্তু একদম পুরোপুরি মিষ্টি, 1%ও কমেছে তাই বলে বিশাল আরে কমেনি, যথেষ্ট রস আছে। বলা যায় ভাইরাল পাতিলেবু। তার কারণ মানে প্রচুর ফলন। আর এটা কিন্তু অনেকেরই মুখে মুখে এখন। এটা হচ্ছে সেই পাকিস্তানি পাতি। কেমন ধরনের ফলন বন্ধুরা দেখুন। আর আমি ভাইকে বলবো একটু ওই ধারের ফলনগুলো একটু দেখিয়ে দিতে। ফলন শুধু দেখুন, এইটুকু একটা গাছ। হ্যাঁ, একটুকুনি একটা গাছে এই ধরনের যদি ফলন হয়, আমি তো বলবো যথেষ্ট ভালো একটা ভ্যারাইটি আছে। এবারে বা ফলের ধরন দেখে বুঝতেই পেরেছেন। আর তবে ভাই আমি একটা কথা বলছি, এই পাকিস্তানি পাতি বলো 2 ধরনের হয়। হ্যাঁ, একটা গাছ বিশাল বাড়ে, ফলন কিন্তু এত পরিমাণে হয় না, ফল অনেক কম হয়। আর একটা এখন ছোট গাছ থেকে একটা জিনিস, এই পাতিলেবুর পাতাটা সম্পূর্ণ আলাদা, একটু লম্বাটে টাইপ পাতা। অনেকে সব সময় ছোট বড় ফল হয়েই থাকবে, সুইট লেমনের মতো দেখতে পাতা, ছোট বড় ফল হতেই থাকবে, ফুল। হ্যাঁ, এই যে যেমন একই গাছে এই যে ছোট ছোট ফল, আবার নতুন করে ফুল এসে যাচ্ছে। এক কথায় অল টাইম পাতিলেবুর এটা একটা ভালো ভ্যারাইটি। তার কারণ এর প্রচুর পরিমাণে রস হয়, আর খোলাটা অনেক পাতলা। তো সব থেকে ভালো একটা পেরে নেওয়া, বলতে বলতে পেরে নিয়েছে ভাই। আচ্ছা, এই রসটা কতটা হয় ধারণার বাইরে মানুষের, আমি দেখাই। অন্যান্য পাতিলেবু থেকে এর রস বেশি। আমরা দেখানোর জন্য একটা এমএল নিয়ে এসেছি। একটা ছোট পাতিলেবুর কতটা রস হয় নিংড়াও দেখি। সব তো রস বাইরে চলে যাচ্ছে তোমার। যতটা পড়ে তবু খোলাটা দেখিয়ে দেবে। খোসাটা একদম হালকা। এই পাতিলেবুটা এমন একটা পাতিলেবু, মানে অনেকে পাতিলেবু ভালো নিংড়াতে পারে না বা রসটা বার করতে পারে না, এটা কিন্তু ইজিলি রসটা বার হয়ে যায়, ইজিলি। খোসাটা একদম উঠে যায়, একদম হালকা খুব খোসা। এখনো আমি ভালো করে নিংড়াতে পারিনি, তবু এখনো কি পরিমাণে আছে পাতলা খোসা। আর এটা কত এমএল আছে আমি একটু দেখে দেই। প্রায় কাছাকাছি 20 ml এর কাছাকাছি এসছে। 20 ml, দেখুন 20 ml। একটা ছোট পাতিলেবু, এরকম একটা ছোট পাতিলেবুতে যদি 20 ml এইভাবে রস পাওয়া যায়, বুঝতে পারছেন এর মধ্যে মনে হয় ঢুকে যাবে লেবুটা। ছোট সাইজ, সুন্দর কালার হচ্ছে, একদম অমায়িক। আপনারা অবশ্যই ছাদ বাগানে করতে পারেন। আর আপনারা খোসা কিন্তু অনেক পাতলা, নখ দিয়ে ছেলার মতো। পাকিস্তানি পাতির চারা অ্যাভেলেবেল বৈদ্য নার্সারিতে পেয়ে যাবেন। কিন্তু চারাটা কিন্তু ছোট, কিন্তু একটু নিজের বানানো চারা, একটু ছোট হবে। নিজেদের প্রোডাকশন ভ্যারাইটি ভয় কোনো নেই, তার কারণ নিজেদের মাদার প্ল্যান্ট থেকেই করা। মাদার প্ল্যান্ট আছে, আর এই সাইডে আছে প্রচুর। তবেও কিন্তু আমি বারবার বলছি এই পাকিস্তানি পাতির দুটো ভেরিয়েন্ট আছে। হ্যাঁ, একটা অনেক বড় বড় গাছ হবে, ফল কিন্তু কম, এত পরিমাণে ফল হয় না। একটা মাটির টবে আরো একটা ভ্যারাইটি, এর আগে আমরা শর্টস ভিডিও দিয়েছি বা এর কাঁচা ফল খাওয়ার টেস্ট রিভিউ দিয়েছি।
আর আজকে যেহেতু আমরা বৈদ্য নার্সারিতে আছি, বৈদ্য নার্সারিতে সাইটাসের সমস্ত ধরনের ভ্যারাইটি আমরা দেখতে পাই, আর অরিজিনাল ভ্যারাইটি কত বড় বড় সুন্দর সুন্দর সাইজ দেখুন বন্ধুরা। আর এই গাছটা কতদিন বয়স হবে? 3 বছরের এটা কি কাছাকাছি। প্রথম ফলন? এই প্রথম ফলন, ওপরের দিকেও দেখাও কেমন ফলন। একটা গাছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14টা, তাই তো? 14টা ফল, 15টা ফল আছে। আমরা ভালো। একটা একটা একটু দেখি, যেহেতু আমরা কাঁচাই রিভিউ দিয়েছিলাম, ভালো লেগেছিল। এটা বেশ সুন্দর সাইজ, কালার আসছে 200 গ্রাম হবে? হতে পারে, হ্যাঁ হয়ে যাবে। 200 গ্রাম হবে। আর মেপে দেখবে? না, নিয়ে আসবে? দেখতে হবে না। এটা আমি যা দেখছি সুন্দর কালার আসছে, এগুলো কিন্তু এখনো কালার আসেনি, একটাই কালার এসে ছাড়াই, হুম, ছাড়িয়েই দেখি। খুব নাম করা একটা জাত হ্যাঁ, শুনেছি। আফ্রার ম্যান্ডারিন কিন্তু খুব ভালো ভ্যারাইটি, ইজি ছাড়িয়ে যাচ্ছে খোলাটা। আর কোয়াগুলো কিন্তু অনেকটা মোটা মোটা সাইজ আছে, সুন্দর কোয়া। তুমি একটা দেখো খেয়ে। কি বলা যায়, ভালো ভ্যারাইটি, টক আছে, কিন্তু আমরা কমলা লেবু যেমন খাই, হালকা টক না হলে মনে হয় না যে আমরা কোনো অরেঞ্জ খাচ্ছি। সেক্ষেত্রে আমার তো ভালোই লাগছে, খুব খারাপ লাগছে না। ভিতরের পোয়াগুলো। এক কথায় বলতে পারি যে ভ্যারাইটি ভালো। এই আফ্রার ম্যান্ডারিন মনে করলে এর আপনারা বাল্বগুলো লাগাতে অনেক, পারেন। পোয়াগুলো অনেক মোটা মোটা সাইজের ভিতরের, এই যে ভিতরে বাল্বগুলো একটু দেখাও, অনেক মোটা খুব মোটা সুন্দর সাইজের। মোটা মোটা বাল্ব। আর মোটামুটি হালকা টক আছে বলেই কিন্তু এর সুন্দর ফ্লেভার লাগছে, বা খেতেও ভালো লাগছে। আর একটু মিষ্টি বাড়বে, এখনো তো হুম। সম্পূর্ণ পাকেনি। আর সম্পূর্ণ রেডি হলে হয়তো আর একটু মিষ্টতা বাড়বে, কিন্তু খেতে ভালো লাগছে, অবশ্যই। স্বাদটা দারুণ স্বাদ। তাহলে এই অ্যাফ্রার ম্যান্ডারিন, আচ্ছা এটা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে, এটা কি দুবার ফলন দেখা যাচ্ছে কি? না 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 না, দেখেন আমি কোনো জানি কারণে না। কোনো গাছে হতে পারে, হুম, তাই বলে সবার গাছে কিন্তু হচ্ছে না, না, ওটা ব্যতিক্রম। যেমন ব্যানানা গাছে মাঝে মাঝে মুকুল হয়, তাই বলে সারা বছর হয়? আফরান ম্যান্ডারিন কয়েকজন বলছে যে দুবার হচ্ছে, কিন্তু আমি এখনো দেখিনি। আমরা যেটা দেখেছি, তোমার ওই ভ্যারাইটিটার নাম কি? ফ্রিমন্ট। ফ্রিমন্ট ওইটা। ফ্রিমন্টটা 2বার থেকে 3বার দেখা যাচ্ছে, কিন্তু আফরারে কিন্তু আমরা এখনো দেখিনি। কিন্তু অনেকেই কমেন্ট করছে যে তারা দেখছে, কি কারণ জানি না। যাই হোক, এটাও কিন্তু খুব ভালো ভ্যারাইটি। ভালো লাগলো তো তোমার? হ্যাঁ অবশ্যই। আমাদের বন্ধু অনিন্দ দেখুক একটু খেয়ে। অনিন্দ, তুমি বলো খেয়ে তোমার কাছে কেমন লাগছে? হালকা টক আছে, ক্যামেরাম্যান। কিন্তু খেতে কেমন লাগছে? স্বাদ? ভালো। সে বাংলাদেশে একটা কথা আছে না, সেই স্বাদ, সত্যি সেই স্বাদ। কমলা লেবু স্বাদ অনুযায়ী যথেষ্ট ভালো। আমরা তো সেমন কমেডি করে বলতে পারবো না, কিন্তু ভালো। এটা হলো সেই কুর্গ ম্যান্ডারিন। কুর্গ ম্যান্ডারিন। কুর্জ, কুর্জ। COORG। কুর্জ ম্যান্ডারিন। হুম, এই এটা চারাগুলো আমি ওখান থেকে নিয়ে এসেছিলাম, হুম, এই প্যাকেট চেঞ্জ করেছি। এটাতে দেখছি তো হুম। ডালগুলো একটু আলাদা টাইপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো কি আমাদের এখানে কি হবে বলে মনে হয়? ভালো হওয়া তো উচিত, সব ম্যান্ডারিন হচ্ছে, এটা কেন হবে না? নতুন ভ্যারাইটি। নতুন ভ্যারাইটি। দেখ, এই চারা এখন বন্ধুরা কি দামে পাবে? এই চারাগুলো 400 টাকা দাম আছে, আর আমি ওখান থেকে ডাল এনে বেঁধেছিলাম। হ্যাঁ, সে চারাগুলো এই যে বড় হয়ে গেছে। বড় এগুলো বলতে ওখানকার কাটিং এর চারা, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানকার ডালের। আর তোমার নিজের চারা নিজের, বানানো? হ্যাঁ এগুলো 200 টাকা করে। এগুলো 200 টাকা। হ্যাঁ, আর কিছুদিন পর থেকে দেওয়া যাবে। ঠিক আছে, ঠিক আছে। আর এদিকেও দেখছি ছোটদা, এই যে সব চারাগুলো, এটা কি এগুলো ক্লেমেন্টাইন আছে, তার ডিভো আছে। একটু দেখাও না, কি দাম একটু বলে দাও আমাদের বন্ধুদের, যেহেতু এখানে চারা দেখাচ্ছি। এর ছোট চারাগুলো আছে 150 টাকা করে দাম আছে, ছোট 150 চারা। টাকা। এটা হ্যাঁ, কি ভ্যারাইটি? এগুলো 300 টাকা। কি কি আছে ভ্যারাইটি তাহলে? ক্লেমেন্টাইন, তার ডিভো আছে। চারা তো এখানে নেই, ওগুলো প্যাকেট চেঞ্জ করে এখানে রাখা আছে। হ্যাঁ, হ্যাঁ। ওখানে চারা স্টক আরো প্রচুর আছে, আর এগুলো বন্ধুরা প্যাকেট দেখতে চেঞ্জ করে পাচ্ছেন বড় করা আছে। যে বৈদ্য নার্সারির আরো প্রচুর এখানে সব চারা করা আছে, চারিদিকে চারা করা আছে। এইগুলো কি কি চারা রাখা হয়েছে? এখানে পাউকিনুর চারা আছে, তারপর পাকিস্তানি মালটা আছে, মিশরীয় আছে। মোটামুটি এইগুলো কেমন দাম? এই প্যাকেট চেঞ্জ করা চারাগুলো, ছোট চারা ডবল দাম হবে। ডবল চারা দাম, হ্যাঁ তাই তো? মানে 200 250? হ্যাঁ, 200 250 টাকার মধ্যে থাকবে। ওকে, ওকে। আর এই যে বড় বড় সাইজ দেখছি চারাগুলো, এগুলো 200 টাকা করে। কি ভ্যারাইটি? এগুলো নাটাল, এই যে। নাটাল। এটা 200 টাকা করে। হ্যাঁ, অনেকে আখ বলে যে ভেরিকেটেড, এটা
কেউ বলে র্যাম্বো আঁক, এটা কি একই নাম? হ্যাঁ একই। দেখুন বন্ধুরা, এর গায়ের ভেরিকেটেড কালার, 2-3 রকম কালার মিক্সন আছে। এই যে ভ্যারাইটিটার এর চারা কি রেডি আছে? চারা রেডি আছে, ছোট চারা আছে। চলুন আমরা একটু দেখিয়ে দিই। এই যে। বন্ধুরা দেখুন, এগুলো চারা আছে এই যে চারা। এই ধরনের 100 টাকা করে। 100 টাকা করে দাম। র্যাম্বো আঁক বা ভেরিকেটেড আঁকও বলতে পারেন আপনারা, এর চারা পেয়ে যাবেন বৈদ্য নার্সারিতে। বন্ধুরা এখন এই যে গাছটা দেখছেন, এটা ক্লেমেন্টাইন টার্ডিভো, তাই তো? হ্যাঁ তার দিব। আর এটা এক থোকায় বেশ অনেকগুলো ফল আছে, পিছনের দিকেও এসব আছে। এবার আর প্রথম এখানেও- হয়েছে কিন্তু এটা। এখানেও হয়েছে, আমরা একটা পেরে দেখি নাকি পেড়ে চেক করা যাক কেমন রস ফস শুকাচ্ছে কি আছে। কেমন হবে সেটা বোঝা যাবে। ভিতরটা তার ডিভো, শুকায়নি। হ্যাঁ রস শুকায়নি, ইজি ছাড়িয়ে যাচ্ছে, একটু রস কম আছে লাগছে। রস এবার শুকানো প্রথম নাই, হয়েছে, প্রথম বছরে ফুল রিভিউ দেওয়া যাবে না, না এবার প্রথম হয়েছে। এটাও টেস্ট ভালো, এটাও ভালো মিষ্টি। কিন্তু প্রথম বছরের রিভিউ দেখে আমরা কিন্তু কনফার্ম বলা উচিত না, তার কারণ দ্বিতীয় বছর হয়তো আরো ফুলফিল রস থাকতে পারে। এটা একটু রস কম আছে, মানে একটু কচকচে টাইপের লাগলো, ডেইজি টাইপের খানিকটা। কিছুটা ডেইজি টাইপের দেখুন, একদম খেতে দাও। খেতে দারুণ, টক এক টোটালে নেই বললেই চলে। ডেইজি যেমন টোটালে দিব। এর চারা কত দাম আছে? 150 টাকা করে। 150 টাকা। একটা ভ্যারাইটি আমরা দেখাচ্ছি, বেশ অনেকগুলো ফলন আছে ভিতরে ভিতরে, দেখো ফলনগুলো। এটা হচ্ছে কি ওভাল কালাবেরিজ, আমি একটা এটা কিন্তু পাচ্ছি, মাটির গাছের। হ্যাঁ এটা মাটির গাছ। প্রথম বছর হয়তো এমন হয়েছে, একটু ওভাল টাইপের হয়, কিন্তু প্রতিটা ফল যে ওভাল হবে এমন কোনো ব্যাপার নয়, কিন্তু বেশিরভাগ ফল ওভাল দেখা হ্যাঁ যায়, বেশিরভাগ ওভাল একটু দেখা হালকা লম্বাটে টাইপ। এর আগে আমরা একটা ফলের রিভিউ দিয়েছিলাম, একটু দাও। যায়। হ্যাঁ এটা কাটো। একটু পুরো কাঁচা ফল রিভিউ দিয়েছিলাম, খুব ভালো খেতে, হালকা টক ছিল। হালকা সামান্য টক থাকবে। এই সময় রিভিউ আমরা দেখি বেশ পর্যাপ্ত রস আছে, খুব সুন্দর আছে রস। একটু ধরো, কাটো একটা কেটে। ধরতে হবে তো। হুম হুম। হুম। আমি একটু খেয়ে দেখি, টক আছে টক কিন্তু থাকবে, হুম কিন্তু এর যে টকের সঙ্গে মিষ্টির একটা মিশ্রণ। খেতে ভালো লাগে, যাদের টক পছন্দ করে তাদের জন্যও ভালো, ভালো ফ্লেভারটা দারুণ, কিন্তু একটু টক আর এই থাকবে। বাল্বগুলো নরম কিন্তু, হ্যাঁ হ্যাঁ, পেকে গেলেও কিন্তু হালকা টক থাকবে, অনেক একদম অনেক সামান্য। মৌসম্বি যেমন মালটা বা রিয়ন মালটা আমরা দেখি খেতে গেলে আমরা কিছু যখন মানে চিপে খাই আমরা দাঁতে জড়িয়ে যায় অনেক, মানে এই যে বাল্বগুলো, কিন্তু এটা কিন্তু দাঁতে জড়াবে না। বন্ধুরা, বৈদ্য নার্সারির আজকের ভিডিওটা আপনাদের দেখে কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করবেন, আর যারা চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাইকে বলবো, যারা সাইটাস প্রেমী, সাইটাস পছন্দ করেন, দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য ফলে ভরা গাছ, এই সুন্দর মনোরম দৃশ্য দেখতে হলে অবশ্যই আসুন, একবার ঘুরে যান। যাই হোক, আজকে আর ভিডিওটা দীর্ঘায়ু করছি না, অনেকক্ষণ সঙ্গ দিয়েছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।